আমার আল্লাহ तमाम বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছে, আমার আল্লাহ तमाम পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে। আমি আল্লাহ এই পৃথিবীবাসী তোদেরকে জানিয়ে দিলাম, তোদেরকে শুনিয়ে দিলাম, আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আমি আল্লাহ বললাম এই পৃথিবীবাসী তোদের কাছে কেউ কি ওই কিয়ামতের খবর দেয়নি? কেউ কি তোদের কাছে ওই ঢেকে দেওয়ার খবর পাঠায়নি? আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আরে পৃথিবীর মানব মানবী, আরে পৃথিবীর নারী পুরুষ, এই পৃথিবীর বেটা ছেলে মেয়ে ছেলে, কেউ কি তোদের কাছে ওই কিয়ামতের কঠিন দিনের খবর পাঠায়নি? কিয়ামতের কথা কোরআন শরীফে এক এক জায়গায় আসেনি, প্রতি পাড়ায় পাড়ায় প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ অধিকাংশ জায়গায় কিয়ামতের কথা বলেছেন। কখনো বলেছেন কিয়ামত, কখনো বলেছেন মাহশার, কখনো বলেছেন নবীল আযীম, কখনো বলেছেন সালা, কখনো বলেছেন হক, কখনো বলেছেন দ্বীন, কখনো বলেছেন ইয়াউমুদ্দিন, আবার কখনো বলেছে আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আরে পৃথিবীবাসী তোদের কাছে কেউ কি বলেনি ওই কিয়ামতের কঠিন দিনের খবর? তোদের কাছে বিশ্বের কেউ কি পাঠায়নি? এত বারবার করে কিয়ামতের কথা বলার কারণ কি? একটু শুনেন সবাই মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে। আল্লাহ পাক কখনো কোরআন শরীফ বলছেন কিয়ামত, কখনো বলেছেন দিন, কখনো বলেছেন ইয়াউমুদ্দিন, কখনো বলেছেন আজি, কখনো বলেছেন সাআলা, কখনো বলেছেন হক, কখনো বলেছেন কারিয়া, কখনো বলেছেন দিন, কখনো বলেছেন ইয়াউমুদ্দিন। জায়গাটা একই, তবে অবস্থা অনুযায়ী শব্দটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আল্লাহ বিষয়টি বোঝাতে চাচ্ছেন একই। যেমন আপনার বিবিকে আপনি এখানে দাঁড় করিয়ে দেন, ওই মেয়ে ছেলেটাকে আপনি আপনার বিবির নজরে দেখছেন, ঠিক ওই মহিলাটাকে আপনার ছেলে মায়ের নজরে দেখছে, দেখছে কি দেখছে না? ঠিক ওই মহিলাকে আপনার পিতা বৌমার নজরে দেখছে, ঠিক ওই মহিলাকে আপনার শ্বশুর বউ মেয়ের নজরে দেখছে, ঠিক একই মহিলাকে আপনার শ্বশুর, ঠিক একই মহিলাকে আপনার শালা বোনের নজরে দেখছে, দেখছে কি দেখছে না? ঠিক আমার আল্লাহ একই ভাবে আমার আল্লাহ কিয়ামতকে হ্যান্ডেল করেছে। तमाम বিশ্বকে আমার আল্লাহ জানাচ্ছে এই পৃথিবীবাসী আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আরে পৃথিবীবাসী তোদের কাছে কি ওই কিয়ামতের কঠিন দিনের খবর পৌঁছায়নি? আলাউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনটা এমন হবে যেদিন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন না। যেদিন আপনার হাত কথা বলবে, পা কৃতকর্মের সাক্ষ্য দেবে। আর কোরআন শরীফে যতগুলো চ্যালেঞ্জের কথা আল্লাহ বলেছেন, সব থেকে বড় চ্যালেঞ্জের কথা হলো ওয়ামা হুম আনহা বিগাইবিন। এই পৃথিবীবাসী আল্লাহ মুসলমানদেরকে বলেনি, নারী জাতিকে বলেনি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আরে পৃথিবীতে কেউ নেই রে সেদিন আমি আল্লাহ আমার কাছে আসবি না বলে দিবি। সবাইকে একই আওয়াজ আমি এক জায়গায় করব। আজকে করঞ্জরি পাড়া নির্ধারিত সময় 28শে ফাল্গুন হ্যান্ডবিল করা হয়েছে তো, মাইকিং করা হয়েছে, প্রচার হয়েছে, মানুষকে বলা হয়েছে, রানিং জলসা চলছে। এরপরে কি সব মানুষ এসে বসতে পেরেছেন? আর আমার আল্লাহ বলছে পৃথিবীবাসী আমি আল্লাহ তোদেরকে জানালাম ওদিনে কোনো হ্যান্ডবিল থাকবে না, পোস্টারে থাকবে না, ওদিনে কোনো মাইক থাকবে না, ওদিনে কোনো মাইকিং থাকবে না, শুধু থাকবে আমি আল্লাহ আমার কুদরতি অহংকার। ফাইন্নামা হিয়া সাদরাতুন ওয়াহিদা। আমি আল্লাহ দ্বিতীয়বার আওয়াজ করব না, তৃতীয়বার করার অপেক্ষা রাখবো না, একটি আওয়াজ মারবো, একটি সাউন্ড আমি আল্লাহ দেব। আরে পৃথিবীবাসী তোরা শোন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আমি আল্লাহ আমার এক আওয়াজে, আমি আল্লাহ আমার একটা অহংকারে तमाम বিশ্ববাসীকে আমি আল্লাহ একই জায়গায় করে দেব।
সুবহানাল্লাহ, আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ। দরদি ভাইরা ও মুরব্বি বাবাজিরা, আমার আল্লাহ বলেছে দেশি হও বিদেশি হও, কালো চামড়ার হও আর সাদা চামড়ার তুমি হও, ধনী আর গরিব হও, ইংরেজি ওয়ালা হও আর বাংলা ওয়ালা হও, তুমি এখানে থাকো আর বিদেশে থাকো, আমি আল্লাহ জানালাম আমার চ্যালেঞ্জটা শুনে নে, ওমা হুম আনহা বিগাইবিন। আমি আল্লাহ জানালাম আমার একটা কুদরতি অহংকারে আমি আল্লাহ সেদিন তাম বিশ্বকে একই কাতারে দাঁড় করিয়ে দেব। বড় লোক আর ছোট লোক, ধনী আর গরিব, শিক্ষিত আর মূর্খ, এমএলএ আর এমপি, মন্ত্রী আর মিনিস্টার, সেদিন কোনো বাদ বিচার থাকবে না। আমি আল্লাহ আমার প্রথম আওয়াজে আমি আল্লাহ তাম বিশ্বকে আমি আল্লাহ এক জায়গায় করে দেব। ফাইন্নাকুম হিয়া যাজরাতুন ওয়াহিদা। আল্লাহর একটা কুদরতি অহংকার থাকবে। এই শব্দটির এই ওয়ার্ডের কোনো মানে নেই, একটা আওয়াজ দেবেন আল্লাহ। মুফাসসিরিনে কেরামরা আজ পর্যন্ত এই শব্দের ব্যাখ্যা মানে করতে পারেনি। কিছু কিছু বাংলা ওয়ার্ড আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা বলি কিন্তু সেগুলোর কোনো মানে কোনো ডিকশনারিতে নেই, পৃথিবীর কোনো ডিকশনারিতে নেই, কিন্তু অথচ আবার সেই শব্দগুলো কাজ হয়। কি বলেন তো? যেমন ধরেন এখানে জলসা চলছে আর একটা ছেলে পাশে বদমাশি করছে, আমি তাকে বললাম এই বদমাশি বন্ধ হয়ে গেল। এই ট্যাটের কোনো মানে আছে? কোন ডিকশনারিতে পাবেন? জি, পৃথিবীর কোন ডিকশনারিতে পাওয়া যাবে না। যেমন আমার মায়েরা মুরগিদেরকে ট্যাটু করে ডাক দেয়, পশুরা ঠিক ওই ট্যাটু শুনে খেতে চলে আসে। এই ট্যাটুর কোনো শব্দের কোনো মানে পৃথিবীতে নেই। ঠিক আমার আল্লাহ একই পর্যায়ে কোরআন শরীফে কিছু শব্দ এনেছেন যার কোনো মানে পৃথিবীতে নেই, যেরকম ইয়াসিন, তোহা, এগুলো আল্লাহ গোপন রেখেছেন। তামাম বিশ্বকে চ্যালেঞ্জ যে তোহার ইয়াসিনের মানেটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। পৃথিবীতে যদি কোনো মানব বিরোধী, যদি আল্লাহর কোরআন বিরোধী যদি কোনো মানুষ থাকিস, তাহলে আমার ইয়াসিন আর তোহার ব্যাখ্যাটা তোরা করে দে, কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। পৃথিবীর অনেক মানুষ রয়েছে যারা ওই কোরআনকে গবেষণা করেছে, ভুল বের করে বলে একই কোরআন তামাম পৃথিবীর সমগ্র কিতাবাদির মধ্যে ভুল রয়েছে। ডক্টর দাকিল মেকাইল বলে ইংরেজদের একজন বিখ্যাত গবেষণা ছিলেন, যিনি গবেষণা করতেন, একজন তিনি গবেষক ছিলেন, বৈজ্ঞানিক মানুষ ছিলেন। একবার আরবের মাটিতে গিয়েছে, আরবে গিয়ে আরবের শেখরা, আরবের মুহাদ্দিসরা তারা বলছেন, আরবি থেকেই বলছেন কোরআন শরীফে কোনো ভুল নেই আর পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত ভুল বের করতে পারবে না। তো ওই ডাক্তার বৈজ্ঞানিক মানুষটা তিনি বললেন কোরআন শরীফে ভুল নেই, পৃথিবীর সব কিতাবেই ভুল, আর কোরআনে কোনো ভুল একটা কথা হলো। তো তিনি ওই কোরআন শরীফ ভুল বের করবে, তিনি কোরআন হাতে নিয়েছেন, কোরআন পড়তে পারেন না, কোরআন তো আরবি ভাষায় লেখা। কোরআন খুলে দেখছে কোরআন পড়ার মতো কোনো কলকাবজা নেই। সেজন্য তিনি টানার বছরে 2 মাস তিনি ছুটি পেতেন। ওই 2 মাস তিনি আরবের শায়েখের কাছে আরবি শিখতে লাগলেন, তাদের ভাষায় তাদের কাছ থেকে আরবের মাটিতে 2 মাসে গিয়ে তিনি দীর্ঘ 3 বছর অবিরাম পরিশ্রমের পর তিনি আরবিটা সম্পূর্ণরূপে তিনি শিখে ফেললেন। শিখে ফেলে যখন প্রথম নম্বরে যালিকাল কিতাবু লা রাইবা ফি সূরা ফাতিহার ব্যাখ্যা যখন পড়েছে, ইয়াসিন আর তোহার ব্যাখ্যা যখন জানতে চেয়েছে, तमाम পৃথিবীর সমগ্র কিতাবের মধ্যে সমগ্র কিতাব যেটা বলে তার মানে পাওয়া যায়, কিন্তু না না না, ওই কোরআন শরীফে এমন কিছু আশ্চর্য কথা রয়েছে तमाम পৃথিবীর সমগ্র মানব জাতি বলে, সমস্ত ধর্মের মানুষেরা বলে, আমার কাছে এসে টাকা তোমাকে দেব, আমার কাছে এসে পয়সা তোমাকে দেব, লাগলে ঘর বানিয়ে দেব, আমার ধর্ম তুমি গ্রহণ করো। ফ্রিতে বই বিতরণ করছে, আপনারা দেখেছেন? আমি বলে দিচ্ছি, আপনাদের এখান থেকে চলে যাবেন যশোর পাড়ায়। যশোর পাড়া চেনেন তো সবাই? এই যশোর পাড়ায় গিয়ে দেখবেন কিছু মানুষ ঘর তৈরি করেছে, ওই ঘরের পিছনে একটা ওই ইংরেজদের এই খ্রিস্টানদের যে চিহ্ন থাকে, ওই চিহ্ন দেওয়া লম্বা করে মুসলমানের ছেলে সব। ওরা কিন্তু একদম নিরীহ মানুষ, খুব গরিব মানুষ, ওরা ধর্ম সম্পর্কে ভালো বোঝে না।
তো খ্রিস্টান থেকে তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছে কিসের জন্য? কোনো কিছু করতে হবে না, খালি ঘরে আপনার একটা ওই চিহ্ন থাকবে, আর কিছু করতে হবে না। আস্তে আস্তে আপনাকে পরিবর্তন করা হবে। জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেন খ্রিস্টানদের কাছ থেকে ঘর নিচ্ছেন? বলে ঘর নিচ্ছি তাই বলে কি আমি কি ধর্ম ত্যাগ করছি? ঘর দিয়েছে, নিয়েছি গরিব মানুষ। খ্রিস্টান মিশনারিরা যারা ফ্রিতে বই বিতরণ করছে, টাকা দিচ্ছে, আপনার ঘর পর্যন্ত বানিয়ে দিচ্ছে, আপনার জীবনের নিরাপত্তা দিচ্ছে, এরপরেও কি তাদের ধর্মে, ইসলাম ধর্মের মতো অনুসারী বাড়ছে বলে আপনাদের মনে হয়? জি না। আর আমার আল্লাহ বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদি। পৃথিবীতে 1 লক্ষ নয়, 2,24,000 পয়গম্বর এসেছিলেন, মেসেঞ্জার এসেছিলেন। তাদের প্রত্যেকের কাছেই তাদের প্রত্যেকের দায়িত্ব এতটুকুই ছিল, মানুষকে শুধুমাত্র শুনিয়ে দেওয়া। খালি আল্লাহর বিধানটা তারা শুনিয়ে দেবেন, অন্য কিছু নয়। আর তাদের এতটুকুই তাদের ইয়ে ছিল, তারা খালি আল্লাহর বিধানটা মানুষকে শুনিয়ে দেবে। এটা রাসূলদের কাজ ছিল। কে মানলো আর কে মানলো না, ওটা রাসূলের দায়িত্ব ছিল না। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালাকফুর। পৃথিবীর জমিনে যে চাই সে ইসলাম গ্রহণ করবে, এবং যে চাই সে ইসলাম ছেড়ে দেবে। যার মন চাইলে সে ইসলামে এসো, আর যার মন চাইবে না, ইসলাম থেকে খারিজ তোমরা হয়ে যাও। এরপরে तमाम বিশ্বের মাটিতে দেখা যায়, আপনি যদি আফ্রিকার কথা বলে, আপনি যদি লন্ডনের কথা বলেন, জার্মানির কথা বলে, এই ভারত ভূখণ্ডে দাঁড়িয়ে পৃথিবীর যেদিকে তাকাবে শুধু মুসলমান হচ্ছে, মুসলমান হচ্ছে, হতেই চলেছে। আপনি যদি বলেন বলবীর সিং, ওই বলবীর সিং এর নাম আপনারা হয়তো কেউ শুনেছেন। বলবীর সিং, যিনি বাবরি মসজিদ যখন শহীদ হয়েছিল, তিনি একজন কমান্ডার ছিলেন। তিনি নিজে শাবল মেরেছেন বাবরি মসজিদে। তো উনি শাবল মারার পর যখন বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, ওনার মনে, ওনার শরীর আস্তে আস্তে অবনতি হতে লাগলো, শরীর খারাপ হতে লাগলো। এটা উনি নিজে জানাচ্ছেন, নিজে বলছেন, শরীর খারাপ হতে লাগলো। তা পৃথিবীতে ডাক্তার দেখানো তো কম করেনি, সব জায়গায় গেছে, কিন্তু শরীর কোন রকমে আর ভালো হচ্ছে না, কোন রকমে অবনতি আর হচ্ছে না, উন্নতি আর হচ্ছে না, অবনতির দিকে যাচ্ছে। ওনার একদম শরীর আস্তে 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 একদম নিস্তেজ হয়ে পড়েছে, একদম মরণপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে। বলবীর সিং এখনো বেঁচে আছে। উনি কি করলেন, একজন ওনার একটা বন্ধুর কথা শুনে একজন মাওলানার কাছে গেলেন একটু ঝাড়ফুঁক করার জন্য। কোথায় তো কিছু হয় না, খালি মাওলানাটুকু বাকি আছে, তো একটু মাওলানার কাছে যাই, দেখি মাওলানা কি করে দেয়। তো মাওলানার কাছে গেছেন, মাওলানা ওই ঝাড়ফুঁক করে দিয়েছেন, উঠে উনি সুস্থ হয়ে গেছেন। এবং সুস্থ হওয়ার পর সর্বপ্রথম যে কাজটা তিনি করেছিলেন, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছেন, জোরে বলুন। এবং তিনি মিডিয়ার সামনে এসে সার্বিকভাবে তিনি ওয়াদা করেছেন, আল্লাহ যদি ওনাকে হায়াতে রাখে, উনি বাবরি মসজিদ শহীদ করেছে, ধ্বংস করেছে, আল্লাহর ঘরকে ভেঙেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি 100 মসজিদ করার ওয়াদাও এই পৃথিবী, এই ভারতের মাটিতে দাঁড়িয়ে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সুনিতা উইলিয়ামের কথা আপনারা শুনেছেন, একজন মহিলা মানুষ। সুনিতা উইলিয়াম যখন মহাকাশে গিয়েছিল, আসমান যখন পরিদর্শন করতে গিয়েছিল, মহাকাশে গিয়েছিল, তামাম মহাকাশ দেখছে অন্ধকার, দুটো আলো শুধু জ্বলে, দুটো আলো জ্বলছে। সুনিতা উইলিয়ামস ওই আলোর খোঁজে, তামাম মহাকাশ অন্ধকার, দুটো আলো কিসের জন্য জ্বলছে, কিসের জন্য জ্বলে? ওই আলো দেখতে তিনি নিচে নেমে এলেন। তিনি এসে দেখলেন একটা আলো জ্বলছে মদিনায়, আর আরেকটা আলো জ্বলছে মক্কায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুনিতা উইলিয়ামস ওখান থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ও দরদি ভাইরা, আমি আপনাদেরকে তাই বলতে চাচ্ছি, এটাই বোঝাতে যাচ্ছি যে তামাম পৃথিবীর মানুষ বলছে, আমার কাছে এসো আমি তোমাকে টাকা দেব, আমার কাছে এসো আমি তোমাকে পয়সা দেব, আমার কাছে এসো আমি তোমাদেরকে ঘর বানিয়ে দেবো, ব্যাংক ব্যালেন্সও করে দেব। কিন্তু আমার আল্লাহ ভিন্ন জানিয়েছেন, আল্লাহ আলাদা জানিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আরে পৃথিবীর মানব সম্প্রদায়, এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ যদি আমার দিন তোদের পছন্দ হয়, আমি আল্লাহ যদি আমার ইসলাম যদি তোদের কাছে মনোনীত হয়, আমি আল্লাহ যদি আমার ইসলাম তোদের কাছে ভালো রেখে থাকে, তবে স্বেচ্ছায় আমি আল্লাহ আমার ইসলাম
অন্তরে গ্রহণ করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়। আর ইসলাম যদি না ভালো লাগে বার হয়ে যায়। আমি আল্লাহ আমার তরফ থেকে তোদের জন্য কোনো অপবাদ নেই। আমি আল্লাহ আমার তরফ থেকে তোদের জন্য, আমি আল্লাহ এই পৃথিবীতে তোদের জন্য আমি আল্লাহ কোনো অবিচার পৃথিবীর জমিনে করব না। আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছেন, বেধর্মীদেরও দুটো হাত দিয়েছেন। আমরাও সূর্যের আলো পাই, তারাও আলো পাই। আমরাও পানি পাই, তারাও পানি পাই। পাই কি পাই না? তার সবই সমান তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদেরও ধন সম্পদ আল্লাহ দিয়েছে, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে। আমার আল্লাহ বলেছে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ तमाम পৃথিবীর মানব জাতিকে পাঠিয়েছি ছোট্ট একটি পরীক্ষার জন্য। অল্প কিছু সময় দিয়ে পাঠিয়েছি রে। এই পৃথিবীর জমিনে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। আর আমি আল্লাহ আমার আসমানি কিতাব সর্বচূড়ান্ত কিতাব আমি তোদের জন্য দিয়েছি, যে কিতাবের একটা ভুল तमाम পৃথিবীর মানুষকে আজ পর্যন্ত বের করতে পারিনি। শুধু এতটুকুই নয়, এই কোরআন শরীফের মতো একটা আয়াত পৃথিবীর কোনো মানুষ বার করতে পারিনি। একটা আয়াত পৃথিবী থেকে কোরআনের হুবহু আয়াত কেউ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, পৃথিবীর মাটিতে কেউ একটা কোরআনের আয়াত তৈরি করতে পারবে না। আরে কোরআন তো এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছিল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ভার্সিটিতে যায়নি, জীবনে কোনোদিন কোনো কলেজে যায়নি, জীবনে কোনোদিন কোনো স্কুলে যায়নি। যাকে আরবিতে উম্মি বলা হতো, না জানা নবী। কি বলা হয়? না জানা নবী। মানে তিনি পড়তেও পারতেন না, একটা চিঠি এলে চিঠিও পড়তে পারতেন না। এই কোরআন শরীফ আমার আল্লাহ সেই না জানা নবীর উপরে প্রেরণ করলেন। আর বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানব সম্প্রদায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ কোরআনটা পারতাম পৃথিবীর কোন সম্ভ্রান্ত মানুষের কাছে পাঠাতে। আমি আল্লাহ কোরআনটা পারতাম পাঠাতে পৃথিবীর কোন রাইটারের কাছে আমি আল্লাহ পাঠাতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে কোরআনটা পৃথিবীর কোন ডাক্তারের কাছে পাঠাতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর কোন ক্ষমতাশীল মানুষের কাছে কোরআন পাঠাতে পারতাম। কিন্তু না না না, এই বিশ্বের মানব সম্প্রদায় কোরআনকে নিয়ে তোমরা যেন সন্দেহ প্রকাশ না করো, সন্দেহের অবকাশ যেন তোমাদের মধ্যে না থাকে। এজন্য আমি আল্লাহ আমার নবীকে উম্মি করে দুনিয়াতে রেখেছি। আর এই পৃথিবীর মানব জাতি সেই উম্মি নবীর উপরে আমি আল্লাহ 23 বছর ধরে আমার কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যেন সন্দেহের অবকাশ না করে। কোরআন শরীফে শাস্তি শব্দটি আল্লাহ পাক 30টি পারা। এই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ শাস্তি, যে মানুষ মরে গেলে তাকে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি কথাটি আল্লাহ কোরআন শরীফে এনেছেন 117 বার। 117 বার আল্লাহ শাস্তি শব্দটি এনেছেন। ঠিক তার পাশাপাশি শাস্তির বিপরীত হচ্ছে ক্ষমা। এই ক্ষমা শব্দটি আল্লাহ কোরআন শরীফ এনেছেন 117কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 234। ঠিকই বলেছেন। ঠিক তার পাশাপাশি কোরআন শরীফ আল্লাহ ক্ষমা শব্দটিও শাস্তির থেকে দ্বিগুণ পর্যায়ে এনেছেন 234 বার। আমার আল্লাহ ক্ষমা শব্দটি কোরআন শরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বিশ্বের মানবকে জানালেন আমি যে রহমান আর রহিম, আমি যে পরম করুণাময় অতি দয়ালু। এটাও আমি আল্লাহ কোরআনের গাণিতিক পদ্ধতিতে তোদেরকে জানালাম যে আমি আল্লাহ শাস্তির বিধানের থেকে আমি আল্লাহ ক্ষমাটা দ্বিগুণ পর্যায়ে রেখেছি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, শুধু এখানেই শেষ নয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন এই কথাটি কোরআন শরীফ এসেছে 334 বার। আর তারা বলল, সে বলল, তাহারা বলল, এই কথাটাও কোরআন শরীফ এসেছে 334 বার। সমান সমান। বাবা এদিকে সবাই খেয়াল করে। আল্লাহ বললেন এ কথাও কোরআন শরীফে 334 বার এসেছে, এবং তারা বলল এ কথাটিও কোরআন শরীফে এসেছে 334 বার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে? কাফেররা মিথ্যা আরোপ করেছে। জাহেল যারা ছিল, আরবের হিংসুটে মানুষ যারা ছিল, এরা জানতো কোরআন সত্য। কোরআন আল্লাহ পাকের প্রেরিত একটি বিধান, একটি গ্রন্থ। তারা বুঝতো কিন্তু মানতো না, তাদের ক্ষমতা হারিয়ে যাবার ভয়। তো আল্লাহর কোরআন যখন নাজিল হতো এরা তখন মিথ্যারোপ করত।
وقال الذي لا تسمعوا لهذا القرآن আবু জেহেল বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়বে কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনবে না, বরং তোমরা হাততালি দেবে, শোরগোল বাজাবে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন অন্যের কাছে না পৌঁছায়, তাহলে তোমরা জয়ী হয়ে যাবে। এটা ছিল কাফেরের উক্তি, আবু জেহেলের উক্তি, আবু লাহাবের উক্তি। কিন্তু বিশ্বের মানুষ যখন কোরআন শুনতে বসতো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তো, পৃথিবীর মানুষ যখন বিশ্ব নবীর মুখ থেকে কোরআন শ্রবণ করত, আরে নিজের অজান্তে তারা কেঁদে ফেলতো, চোখ থেকে তাদের পানি চলে আসতো। আরবি জাবান কোরআন তারা সম্পূর্ণভাবে বুঝতে পারত। রব্বুল আলামিনের কোরআন শুনে গোপনে গোপনে ওই মক্কার মাটিতে হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। আজ সেই কোরআনের বাণী তামাম বিশ্বতে ছুটছে, বিশ্বে কোরআনের ফোয়ারা ছুটছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার বলে একজন বড় একটা মিডিয়া রয়েছে, এই মিডিয়া কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যম প্রচার করেছে ফেসবুকের মাধ্যমে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে এত পরিমাণ বেধর্মীরা ইসলাম গ্রহণ করছে, 2070 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধর্ম ছাড়িয়ে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি পর্যায়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন যারা ইসলাম গ্রহণ করছে অধিকাংশ নারী, মেয়ে ছেলে, আর তাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। মুসলমান বাবাজিরা, কোরআন শরীফে আমার আল্লাহ পাক কেমন আশ্চর্য সম্পন্ন কিতাবে দেখে, কোরআন শরীফে আমার আল্লাহ, আমার কোরআন শরীফে এই পার্থিব জীবনটা আমার আল্লাহ এনেছেন 115 বার, আর ঠিক তার পাশাপাশি ওয়াল বাসি বাদাল মাউত, কোরআন শরীফে মৃত্যুর পরের কথা এটাও আমার আল্লাহ 115 বার এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ পার্থিব জীবনের কথা এনেছেন 115 বার, ঠিক তার পাশাপাশি মৃত্যুর পরের কথা আল্লাহ এনেছেন 115 বার। দেখেন শয়তান শব্দটি আল্লাহ কোরআন শরীফে এনেছেন 88 বার। কতবার? 88 বার। ঠিক তার পাশাপাশি ফেরেশতা, পবিত্র আত্মা, এই শব্দটিও আল্লাহ কোরআন শরীফে এনেছেন 188 বার। 188 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আমার আল্লাহ জান্নাত শব্দটি এনেছেন ওয়াল কোরআন শরীফে 77 বার। ঠিক তার পাশাপাশি আমার আল্লাহ জাহান্নাম শব্দটিও আমার আল্লাহ এনেছেন 77 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোরআন শরীফে আমার আল্লাহ ঠান্ডা মৌসুমের কথা, গ্রীষ্মের কথা এনেছেন 5 বার। ঠিক তার পাশাপাশি আমার আল্লাহ ওয়াল কোরআন শরীফের ভিতরে গরমের কথা এনেছেন 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আমার আল্লাহ যাকাতের কথা এনেছেন 32 বার। ঠিক তার পাশাপাশি আমার আল্লাহ কোরআন শরীফে মঙ্গল, মানে যাকাত দিলে যে মঙ্গলটা হবে, এই মঙ্গল শব্দটিও আমার আল্লাহ কোরআন শরীফে এনেছেন 32 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আমার আল্লাহ পুরুষ শব্দটি এনেছেন 23 বার। খেয়াল করে শুনেন, কোরআন শরীফে আল্লাহ পুরুষ শব্দটি এনেছেন 23 বার। ঠিক তার পাশাপাশি নারী শব্দটিও আল্লাহ কোরআন শরীফে এনেছেন 23 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আজকে যারা বলে ইসলাম তাদেরকে সম্মান দেয়নি, ইসলাম মহিলাদেরকে ছোট করে দেখে না। পৃথিবীর মানব মানবী আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পৃথিবীর নারী পুরুষ, পৃথিবীর বেটা ছেলে মেয়ে ছেলে, তোমরা জানো আমি আল্লাহ আমার কিছু চিন্তা ভাবনা মনে মনে রেখো না, যে নারী বলে তার মর্যাদা আমি আল্লাহ আমার কাছে করব। দরদি ভাইরা, আমার আল্লাহ বুঝিয়ে দিলে কোরআনের গাণিতিক ভাষায় আমার আল্লাহ তেমন বিশ্বের মানব জাতিকে সচেতন করলেন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার দরবারে সাদা কালো ধনী গরিব নারী আর পুরুষ বলে কোনো কথা নাই, সবই আমি, সবাই আমি আল্লাহ আমার দরবারে একই কাতারে। যে বেশি আমল করবে, যে আল্লাহর প্রতি বেশি ঈমান রাখবে, সে আমার আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র হয়ে যাবে। তাহলে কোরআন শরীফে কতবার নারী পুরুষের কথা এসেছে? জি 23 বার। আজকে ডাক্তার এটা গবেষণা করেছেন, বৈজ্ঞানিকেরা গবেষণা করেছেন যে একজন মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা থাকে 46টি। 23 কত হয়? 46। একজন মানুষের ক্রোমোজোমের, শরীরের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা থাকে 46টি। বিজ্ঞান 150 বছর আগে আমাদেরকে বলছে একজন বাচ্চা যখন জন্ম নেয় তার শরীরে 46টি ক্রোমোজোম থাকে।
তো বাবাজিরা এটা মহব্বতের সকল দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো নবী দয়াময় তুমি দয়া করে কিয়ামতে বিষম দিনে সঙ্গে নিও মোরে আল্লাহুম্মা মন খুলে মুসলমান বাবাজিরা ও দরদি ভাইরা আজকে ডাক্তার আজকে বিজ্ঞান আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে যে একজন বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয় ওই বাচ্চার শরীরে 46টি ক্রোমোজোম থাকে যার মধ্যে 23টি ক্রোমোজোম নারীর মধ্যে থেকে আসে আর 23টি ক্রোমোজোম পুরুষের মধ্যে থেকে আসে এই পৃথিবীর মানব সম্প্রদায় আমাকে কি একটু বুঝে বলে বুঝিয়ে দেবে আজকে বিজ্ঞান যেটা প্রমাণিত করেছে আজ থেকে 1000 বছর আগে যে নবী কোনোদিন কোনো কলেজে যায়নি যে নবী যেদিন কোনোদিন কোনো ইউনিভার্সিটিতে যায়নি যে নবী কোনোদিন কোনো কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেনি সেই উম্মি নবী এতিম নবী অসহায় নবী না জানা নবীর উপরে আমার আল্লাহ সেই কথাই উচ্চারণ করেছে সুবহানাল্লাহ আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ কোরআন শরীফে স্থলভাগের কথা এনেছেন 13 বার কোরআন কত আশ্চর্যজনক কিতাব আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি স্থলভাগের কথা কোরআন শরীফ এসেছে 13 বার আর জলভাগের কথা কোরআন শরীফ এসেছে 32 বার 13 আর 32 যোগ করলে কত হয় 45 তাই তো এই 45 13 আর 32 যোগ করলে 45 হয় এই 45টা নিয়ে কম্পিউটারে গবেষণা করা হয়েছে যারা গাণিতিকবিদ তারা গবেষণা করেছেন যে আমরা সাধারণত মুখে যেটা বলে থাকি পৃথিবী 1 ভাগ স্থল আর 4 ভাগ জল যেটা বলে থাকি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল সাধারণত যেটা বলে থাকি কিন্তু না কোরআন শরীফে এই 13 আর 45 গণনা করে পাওয়া গেছে যে আজকের বিজ্ঞান যেটা অঙ্ক কষেছে পৃথিবীতে এত পরিমাণ জল রয়েছে এত পরিমাণ স্থলভাগ রয়েছে আজকের বিজ্ঞান যেটা বলেছে এই কম্পিউটারের যুগে যেটা বিজ্ঞান গবেষণা করে বার করেছে কিন্তু মুসলমান বাবাজিরা আমার আপনার ঘরে যে কোরআন শরীফ তুলে রাখা হয়েছে কাপড়ে করে ওই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ 1500 বছর আগে না জানা না শেখা নবীর মুখে আমার আল্লাহ কোরআন শরীফে ওই কথাই উচ্চারণ করিয়েছে বলেন সুবহানাল্লাহ